হ্যালো বন্ধুরা, শিক্ষা ইন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষে WBTA টেস্ট পেপারের ভূগোল বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। এই সেটে আমরা সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছি। আমি এমসিকিউ এসিকিউ উত্তর আলোচনা করার আগে অনুরোধ করবো, যারা ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখে নিই আমরা এমসিকিউ প্রশ্নগুলো কি আছে সেগুলো সঠিকভাবে আলোচনা করার চেষ্টা করছি। 10 নম্বর সেটের একের দাগের একের প্রশ্ন, ওজোন গ্যাসের ঘনত্বের পরিমাপ একক হলো, উত্তর হবে ডপসন। পরের প্রশ্ন, জীব বৈচিত্র্যের হটস্পট হলো, উত্তর হবে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। পরের প্রশ্ন, হিমানি সম্প্রপাত যে ধরনের দুর্যোগ, উত্তর হচ্ছে প্রাকৃতিক। পরের প্রশ্ন, অসম বিন্যাস তত্ত্বের প্রবক্তা হলেন, উত্তর হবে ক্রিকমে। পরের প্রশ্ন, ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টির কারণ হলো সমুদ্রপৃষ্ঠের উপর বায়ু প্রবাহের ঘর্ষণ। পরের প্রশ্ন, চুনাপাথর অঞ্চলে দ্রবণ কাজের দ্বারা পরিচালিত ক্ষয়চক্রকে বলা হয়, উত্তর হবে কাস্ট ক্ষয়চক্র। পরের প্রশ্ন, জলাভূমি অঞ্চল সৃষ্টি হয়, উত্তর হবে বগ মাটি। পরের প্রশ্ন, একটি লবণাক্ত মাটির উদাহরণ সোলন চাক। পরের প্রশ্ন, ফাটল ও চুক্তিযুক্ত ভূগঠন অঞ্চলে যে নদী নকশা দেখা যায় তাকে বলা হয় আয়তাকার, অর্থাৎ তার আকৃতি হচ্ছে আয়তাকার। পরের প্রশ্ন, পেরুর উপকূলে কোন মাসে এল নিনো দেখা যায়, উত্তর হবে ডিসেম্বর মাসে। পরের প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের অরণ্য দেখতে পাওয়া যায়, উত্তর হবে বৃষ্টি অরণ্য। পরের প্রশ্ন, সজীব কোষের প্রোটোপ্লাজমের জন্য যা দরকার হয়, উত্তর হচ্ছে জল। পরের প্রশ্ন, এটি জলজ উদ্ভিদের নাম হচ্ছে হাইড্রোফাইট। পরের প্রশ্ন, ইংরেজি ডিজাস্টার কথাটি বাংলায় কি বলে, উত্তর হবে বিপর্যয়। পরের প্রশ্ন, কোন শহরের জনবসতি কোন শ্রেণীর বসতির উদাহরণ হলো গোষ্ঠীবদ্ধ। পরের প্রশ্ন, মেক্সিকোতে সবুজ বিপ্লবের সূচনা করেন, উত্তর হবে নরম্যান বোরলক। পরের প্রশ্ন, পরিষেবামূলক পর্যটন কোন শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী, তৃতীয়। পরের প্রশ্ন, ক্ষুদ্র বিচ্ছিন্ন গ্রামীণ বসতি হলো, উত্তর হবে হ্যামলেট। পরের প্রশ্ন, জল কোন ধরনের কাঁচামাল, সর্বত্র লভ্য। পরের প্রশ্ন, বিশুদ্ধ কাঁচামালের বস্তুসূচক হলো, উত্তর হবে এক। পরের প্রশ্ন, উন্নয়ন বলতে বোঝায় অর্থনৈতিক মানবীয় উন্নয়ন। এই ছিল এই সেটের সমস্ত এমসিকিউ উত্তর। এবারে আমরা এসিকিউ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করার চেষ্টা করব, তোমরা সাথে থেকো। চলো দেখে নিই এসিকিউ প্রশ্ন কি আছে। 2 দাগের একের এসিকিউ প্রশ্ন, নিক পয়েন্ট বা নিক বিন্দু কাকে বলে, উত্তর হবে পুনর্যৌবন লাভের কারণে নদীর দৈর্ঘ্য বরাবর একটি বিন্দুতে ঊর্ধ্ব উপত্যকার পুরনো মৃদু ঢালের সঙ্গে নিম্ন উপত্যকার নতুন খাড়া ঢালের সংযোগ ঘটে, একে নিক বিন্দু বলে। পরের প্রশ্ন, পর্যায়ন কাকে বলে, ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূপৃষ্ঠে উঁচু ও নিচু স্থানগুলিকে একই তলে আনার, অর্থাৎ সমতলীকরণ করার প্রক্রিয়াকে বলা হয় পর্যায়ন। পরের প্রশ্ন, স্পিড বাঁধ কাকে বলে, যখন বালি বাঁধের এক প্রান্ত স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে ও অন্য প্রান্ত সমুদ্রে শেষ হয় এবং একই রেখা বরাবর অবস্থান করে তাকে বলা হয় স্পিড বাঁধ। পরের প্রশ্ন, নদী নকশা বলতে কি বোঝো, বিভিন্ন প্রকার নদী পরস্পর যুক্ত হয়ে অববাহিকার মধ্যে এমন একটি নদী জলজালিকা বা নদী ব্যবস্থা গড়ে তোলে যার মাধ্যমে একটি বিশেষ ধরনের নকশা বা ভঙ্গি ফুটে ওঠে, সেটাই হলো নদী নকশা বা জল নির্গম প্রণালী। পরের প্রশ্ন, জেট বায়ু প্রবাহ কি, ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারের সংকীর্ণ পথ দিয়ে সর্পিলভাবে তীব্র গতিতে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত অতি শীতল এক বায়ুস্রোত হলো জেট স্ট্রিম বা জেট বায়ু। পরের প্রশ্ন, ডুরিকাস্ট বলতে কি বোঝো, ক্রান্তীয় উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে ভূত্বকের উপরিভাগে ক্রমাগত সেসকুই অক্সাইড সঞ্চিত হয়ে ইটের মতো শক্ত হয়ে যে গাঢ় লাল রঙের কঠিন আবরণ সৃষ্টি করে, সেটিকে বলা হয় ডুরিকাস্ট। পরের প্রশ্ন, সুলাম কথার অর্থ কি, সুলাম কথার অর্থ হচ্ছে ভূমি, এটি একটি ল্যাটিন শব্দ। পরের প্রশ্ন, জলবায়ু পরিবর্তন কাকে বলে, জলবায়ু পরিবর্তন বলতে 30 বছর বা তার বেশি সময়ে কোনো জায়গার গড় জলবায়ু দীর্ঘমেয়াদী ও অর্থপূর্ণ পরিবর্তন বোঝায়। একটি নির্দিষ্ট এলাকায় তাপমাত্রা বৃষ্টিপাতের উল্লেখযোগ্য যে পরিবর্তন, সেটাই হচ্ছে জলবায়ুর পরিবর্তন। পরের প্রশ্ন, ফ্রিজিড অঞ্চলে কোন ধরনের জলবায়ু বিরাজ করে, উত্তর হবে তুন্দ্রা জলবায়ু। পরের প্রশ্ন, পদ্ম কি জাতীয় জলজ উদ্ভিদ, ভাসমান পাতা বিশিষ্ট প্রথিত জলজ উদ্ভিদ। পরের প্রশ্ন, আলফা বৈচিত্র্য কি, একটি নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট জীবগোষ্ঠীর উপস্থিত জীব প্রজাতির সংখ্যাকে আলফা বৈচিত্র্য বলা হয়। ভোপাল গ্যাস দুর্ঘটনা কি জাতীয় বিপর্যয়, এটা হচ্ছে মানুষ সৃষ্টি করেছে তাই মনুষ্য সৃষ্ট জাতীয় বিপর্যয়। পরের প্রশ্ন, নিবিড় বা প্রগাঢ় কৃষি বলতে কি বোঝো, প্রকৃত চাষের জমির সাথে ছোট চাষের জমির অনুপাতের শতকরা হারকে শস্য নিবিড়তা বা শস্য প্রগাঢ়তা বলা হয়। শস্য সমন্বয় কি, নির্দিষ্ট পরিমাপের সাহায্যে নির্ণীত কোনো অঞ্চলে মোট কর্ষিত জমিকে এক বা একাধিক শস্যের আদর্শ বা প্রমাণ্য অংশীদারিত্ব শস্য সমন্বয় বলা হয়, অর্থাৎ অংশীদারত্বকে শস্য সমন্বয় বলা হচ্ছে। বাণিজ্য কাকে বলে,
যে কোনো রকমের পণ্যকে স্থানীয়, দেশীয় ও বৈদেশিক বাজারে বিনিময়, লেনদেন, আমদানি রপ্তানি করা এবং সেই সংক্রান্ত যে সেবা ক্ষেত্র তাকেই বলা হচ্ছে বাণিজ্য। ভারতের রূঢ় কাকে বলা হচ্ছে? দুর্গাপুরকে ভারতের রূঢ় বলা হয়। ডাব্লিউটিও কি? ডাব্লিউটিও হলো দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যার সম্পূর্ণ নাম। একটি আন্তঃসরকারি সংস্থা যেটি আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ ও সুবিধা প্রদান করে থাকে। জনসংখ্যা পিরামিড কি? না, যে লেখচিত্রের সাহায্যে কোনো দেশ বা অঞ্চলে জনসাধারণের বয়ঃক্রম অনুযায়ী নারী পুরুষের জন্ম মৃত্যুর মাত্রা ও গঠন বিন্যাস প্রকাশ করা হয় তাকে জনসংখ্যা পিরামিড বলা হচ্ছে। অথবা দিয়ে প্রশ্ন আছে, প্রথম স্তরের অর্থনৈতিক কাজ কি? প্রথম স্তরের অর্থনৈতিক কাজগুলি হলো বনজ সম্পদ সংগ্রহ, পশু শিকার, খনিজ সম্পদ আরোহণ, মৎস্য শিকার, জীবিকার সত্তাভিত্তিক যে কৃষি, সেগুলো হচ্ছে প্রথম স্তরের অর্থনৈতিক কাজ। পরের প্রশ্ন, কলকাতার পরিপূরক বন্দর কোনটি? এটা বানানটা কোনটি বানানটা ভুল আছে, একটু দেখে নেবে। হলদিয়াকে কলকাতার পরিপূরক বন্দর বলা হয়। এই ছিল এই সিরিজ সমস্ত এসএকিউ প্রশ্ন উত্তর। এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।